আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তাসমিহা জান্নাত। আজকে আমি চলে এসেছি একটি কালারফুল লুক নিয়ে। সামনে যেহেতু পুজো আসছে, আপনারা চাইলে কিন্তু এই লুকটি পুজোতেও করতে পারেন। আর আমার মেইনলি কালারফুল লুক খুবই পছন্দ, তো যখনই আমি সুযোগ পাই তখনই আমি কালারফুল লুক করা এই সুযোগটা হাতছাড়া করি না। তো তেমনিতে আমি আজকেও এই কালারফুল লুকটি নিয়ে এসেছি আপনাদের সামনে। তো চলুন দেখে নিই আমি কিভাবে আমার এই লুকটি কমপ্লিট করেছি। প্রথমে আমি এখানে এলেগালের প্রো কনসিলারটি নিয়ে নিয়েছি, তো কারণ আমি আই লুকটি আমার আগে কমপ্লিট করব। তো কনসিলার অ্যাপ্লাইয়ের পরে এখন ব্যানানা ড্রিমসের এই লুজ পাউডারটি দিয়ে আমি আমার কনসিলারটিকে সেট করে নিচ্ছি। এখন আমি টেকনিকের দ্য হিট ইজ অন এই প্যালেট থেকে এই অরেঞ্জ কালারের শেডটি আমার চোখে ট্রান্সপারেন্ট কালার হিসেবে অ্যাপ্লাই করে নিব। যেহেতু আমি আজকে একটু ডিপ মেকআপ লুক করব, দ্যাটস ওয়াই আমি একটু ডিপ করে ট্রান্সপারেন্ট শেডটা লাগাচ্ছি। আবার এই সেম প্যালেট থেকে এই ডিপ অরেঞ্জ কালারের শেডটি আমি আমার ক্রিজের অংশটাতে অ্যাপ্লাই করে নিব। আমি আমার চোখের ভি আউটার কর্নার থেকে শুরু করে একদম ইনার কর্নার পর্যন্ত লাগাবো এবং সাইডটাকে এভাবে একটু ড্রামাটিক করে দিব। এখন কনসিলার অ্যাপ্লাই করে আমি কাট ক্রিজ করে নিচ্ছি। তো এতে দেখা যাবে আমার মেন কালারটি খুবই শার্প হবে। সেম প্যালেট থেকে আবারও আমি এই সুন্দর অরেঞ্জ কালারটি নিয়ে আমি আমার কাট ক্রিজ করেছি সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন এই শিমার অরেঞ্জ কালারটি নিয়ে আমি আমার চোখে লাগিয়ে নিব। অবশ্যই আমি এই ব্রাশটিকে ভিজিয়ে নিয়েছি একটি সেটিং স্প্রে দিয়ে, তাহলে দেখা যাবে শিমার কালারটি খুব সুন্দর মতো বসে যাবে। এখন এই ফোকালিউরের ওন্ডার প্যালেটটি থেকে আমি এই মেরুন কালারের শেডটি নিয়ে জাস্ট আউটার ভি কর্নারে এরকম করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে করে দেখা যাবে কোনো হার্শ লাইন থাকবে না আমার ক্রিজের সাইডে, অ্যান্ড হচ্ছে গিয়ে খুব সুন্দর একটি শার্প আমি আউটার কর্নার পাবো। এখন আমি আমার আইলিডে ল্যাকমির এই আইলাইনারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমি আজকে একটু গর্জিয়াস আই লুক চাচ্ছি, দ্যাটস ওয়াই উইং করে লাগাবো, অ্যান্ড উইংটাকে অবশ্যই অনেক লম্বা করে তারপরে লাগাবো। এখন আমরা জাস্ট আইলাইনারের বেসটুকু করে রাখছি, পরে আমরা এটা লাস্ট ফিনিশিং দিব, কারণ আমি আরও একটু মোটা করে আইলাইনারটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। এখন আমি ফাউন্ডেশন হিসেবে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ব্রোঞ্জি বেস ফাউন্ডেশনটি আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি উইথ নেক। এখন একটি ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এই ফাউন্ডেশনটিকে ব্লেন্ড করে দিচ্ছি। সেই সাথে প্রো কনসিলারটি নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি এবং এই বানানা ড্রিমসের লুজ পাউডারটি দিয়ে আমার ফুল ফেসটাকে সেট করে নিয়েছি। আবারও এই সেম দ্য হিট ইজ অন প্যালেটটি থেকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ট্রান্সপারেন্ট কালারটি লাগিয়ে নিচ্ছি। লোয়ার ল্যাশ লাইনের ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত লাগাবো। এখন রিমেলের এই ওয়াটারপ্রুফ কাজলটি আমি আমার চোখের ওয়াটার লাইনে লাগিয়ে নিচ্ছি। কাজলটাকে একটু মোটা করে লাগাবো। তো এরপরে আমি ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে দিব। একটি ছোট ব্রাশ নিয়ে ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আমি এরকম করে একটু একটু করে ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড করতে করতে ব্রাশটাকে আউটার কর্নার পর্যন্ত নিয়ে যাব। এখন আমি ইনার কর্নারে আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে দেখা যাবে যে আমার চোখের আইলাইনার লুকটি খুবই শার্প দেখা যাবে এবং সেই সাথে খুবই গর্জিয়াস একটি লুক আসবে। এখন আমি আইলাইনারটাকে লাস্ট টাইমের মতো একটু মোটা করে ড্র করে নিচ্ছি। এখন ফেস মেকআপের পালা। তো ফার্স্টে আমি আমার চিকে কন্টুরিংটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড কন্টুরিং বলতে আমি এটা জাস্ট ব্রোঞ্জিংয়ের মতো অ্যাপ্লাই করব, আমি শার্প কন্টুরিং করছি না।
আমি কন্টুরিং থেকে ব্রোনজিংটা বেশি প্রেফার করি। এখন আমি আমার জ লাইনেও কন্টুরিং করে নিচ্ছি এবং সেই সাথে কপালেও কন্টুরিংটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে দেখা যাবে যে ফেসের যে ওভারঅল একটা হোয়াইটিশ ভাব এটা আর থাকবে না, সেই সাথে ফেসে ন্যাচারাল একটা লুক আসবে। এখন রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস প্যালেটটি থেকে এরকম একটি কোরাল টাইপের কালার নিয়ে আমি আমার চিক বোনসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সফিক্সের এই প্যালেটটি থেকে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটু বেশি হাইলাইটার দিতে পছন্দ করি, তাই আমি এরকম করে একটু বেশি হাইলাইটার অ্যাপ্লাই করছি। তো এখন আমি আমার আইব্রো বোনটাকেও হাইলাইট করে নিচ্ছি এবং সেই সাথে আমার চোখের ইনার কর্নারটাকেও হাইলাইট করে নিচ্ছি। এখন আমার অনেক ফেভারিট মিলানির এই স্ট্রাইকিং শেডটি লিপস্টিক হিসেবে লাগাবো। সো এর মধ্যে আমি আমার আউটফিটটি চেঞ্জ করে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার ইন ফিউচারে কী ধরনের লুক দেখতে চান আর কি নিয়ে রিভিউ চান অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।